সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ডিমস্টেক সামিটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সেখানে জড়ো হলেও আলোচনার কেন্দ্রে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক মিটিংয়ে ডক্টর ইউনূসের আগমনের অপেক্ষায় ছিলেন। আন্তর্জাতিক কূটনীতিক দৃষ্টিকোণ থেকে এটি এক বড় ধরনের বার্তা দেয়। এদিকে দেশের টিভি চ্যানেল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে। এই অগ্রগতি ডক্টর ইউনূসের কূটনীতিক সাফল্যের একটি বড় প্রমাণ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে শান্তি, অগ্রগতি ও নতুন আশার বাতাস। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে নতুন দিগন্তের পথে। চারপাশে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া, যা সাধারণ মানুষের মনে এনে দিয়েছে স্বস্তি ও আশার আলো। রমজান মাসেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয় পদক্ষেপ। দ্রব্যমূল্য মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, বাজারে ছিল না অস্থিরতা, মানুষ শান্তিতে ইফতার ও সেহরি করেছে, বিদ্যুৎ সমস্যা ছিল না। আর এই সময়ে প্রবাসীর রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে, যা দেশের অর্থনীতি দিয়েছে শক্ত ভিত। ঈদের সময়ও মানুষের যাত্রা ছিল স্বস্তিদায়ক। এবার আর যাত্রী ভোগান্তির খবর নেই। পর্যাপ্ত যানবাহনের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত ছিল সরকারের পক্ষ থেকে। চীনের সহায়তায় বাংলাদেশের 4টি অঞ্চলে আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে দেশের চিকিৎসা খাত এক নতুন গতি পাবে। অন্যদিকে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সেবা চালু হওয়ার পথে, যার ফলে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছাবে। এতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে হবে বিপ্লব। সব মিলিয়ে আজকের বাংলাদেশ শান্তি, উন্নয়ন, সুযোগের এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আর যারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের জন্য এসেছে কঠোর বার্তা। এই ছোট্ট জীবনে বাংলাদেশে অনেক কিছুই দেখা হয়েছে, এখন নতুন কিছু দেখার অপেক্ষা। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেন এগিয়ে চলছে এক নতুন ভবিষ্যতের পথে, যেখানে সাধারণ মানুষের মুখে হাসি আর দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেন এগিয়ে চলেছে এক নতুন ভবিষ্যতের পথে, যেখানে সাধারণ মানুষের মুখে হাসি আর দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল। বাংলাদেশ চিরজীবী হোক, আমিন।